শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের শুভারম্ভ হয় ও আজই দুপুর 1:20 সময় বিহারা রেল স্টেশনে দীর্ঘ বৎসর অপেক্ষার পর আজ শুভারম্ভ হয়েছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের রেল মন্ত্রীর তত্ত্বাবধানে ভারতীয় রেল বিভাগের অনেক উন্নতি হয়েছে। পাশাপাশি শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের প্রচেষ্টায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুভারম্ভ করবেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় ও ভারতীয় রেল বিভাগের এডিআরএম সহ বিভাগীয় আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপকৃত হবেন বিহারা, জারাইলতলা, বড়খালি, রানীঘাট, ডাঙ্গারপাড়, বাবুর বাজার, মোহনপুর, খাম্বার বাজার, কালাইন, গুমরা, জালালপুর ইত্যাদি এলাকার সাধারণ মানুষরা। সেই জন্যই ধন্যবাদ জানিয়েছেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়কে। এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক রায়, সুখেন্দুকর, অনুসূচিত জাতি পরিষদের কাছাড় জেলা সভাপতি নিবাস দাস, ভারতীয় জনতা পার্টির কালাইন মণ্ডলের সভাপতি নিত্যগোপাল দাস, উত্তর কাটিগড়ার জেলা পরিষদ তিলক চাঁদ দাস, ঘরের ভিতর গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি জয়দীপ দেব, বিশিষ্ট ব্যবসায়ী দেবু ঘোষ, রণেন্দু চক্রবর্তী, অপু দাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন। একটা বিশেষ দিন আমাদের জন্য, বিশেষ করে বিহারাবাসী এবং বৃহত্তর কাঠিগড়া এলএসি এবং বড়খলার আন্ডারে এই যে রেলওয়ে স্টেশনটা অনেক পুরনো রেলওয়ে স্টেশন এবং এই রেলওয়ে স্টেশনের অধীনে অনেক লোক এখানে বসবাস করেন, যারা এই রেলওয়ে স্টেশনের বেনিফিট পেয়ে থাকেন। কিন্তু ওদের এই অঞ্চলের অনেক দিনের একটা পুরনো দাবি, বৃহৎ দাবি, যে এই অঞ্চলে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন একটারও এখানে কোনো স্টেশন স্টপেজ নেই। তো আজকের থেকে প্রায় 3 সপ্তাহ আগে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি রেলমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলাম এবং এই অঞ্চলের যে গণদাবি আছে ওনার কাছে তুলে ধরেছিলাম। উনি সঙ্গে সঙ্গেই ওনার যে টিম আছে 2-3 জন ওএসডি আর সবাইকে নিয়ে আমাকে ম্যাপ নিয়ে বসেছিলেন যে राजदीप दादा आप बताइए मेरे को कौन सा स्टेशन में चाहिए। तो हमने उनको समझाया कि ये वाला स्टेशन में हमको एक स्टॉपेज चाहिए, 2 ट्रेन है, उसमें एक ट्रेन में आप दे दीजिए तो लोग वहाँ पे काफ़ी सेटिस्फाइड होंगे। और यहाँ के जो लोग हैं যারা এই অঞ্চল থেকে হয়তো বদরপুর না হলে শিলচর না হলে করিমগঞ্জে গিয়ে ট্রেন ধরতে হয় আসাম থেকে বাইরে যাওয়ার জন্য, আজকে তাদের জন্য একটা সুখবর যে তারা এই অঞ্চলে নিজের জায়গায় নিজের বাড়ির পাশে টাকা পয়সা খরচা না করে, সময় ব্যয় না করে তারা বাড়ির পাশে দূরপাল্লার ট্রেন পাবেন। আমি ভারতবর্ষের মাননীয় যুগান্তকারী বিপ্লবকারী মানে রেলমন্ত্রী, যিনি টেকনোলজিকে ইন্ডিয়ান রেলওয়েসের সঙ্গে যুক্ত করেছেন, শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ দিতে চাই এবং ওনার পুরো টিম এনএফ রেলওয়ে, ডিআরএম, এডিআরএম সঙ্গে সঙ্গে কাজ করে আজকে 3 সপ্তাহের মধ্যে আমরা স্টপেজ পেয়ে গেছি। তবে একটা জিনিস দেখার দরকার আছে, যেটা আমাকে বলেছেন যে এটা ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে, এখান থেকে প্যাসেঞ্জার আসা যাওয়া করতে হবে। আর যদি বেশি পরিমাণে প্যাসেঞ্জার হয় তো ভবিষ্যতে আমরা আরেকটা ট্রেন পাবো। এখন আরেকটা নতুন জিনিস যেটা সংযোজন হচ্ছে যে এফসিআইয়ের একটা গোডাউন এই অঞ্চলের একদম পাশেই হচ্ছে। ট্রেন লাইনটাও গিয়ে এফসিআইয়ের গোডাউনের ভেতরে ঢুকবে। তো এটা 20,000 মেট্রিক টনের গোডাউন হবে, যেখানে মাল নামানো উঠানোর থেকে আরম্ভ করে সব কিছু হবে। আমার একটা চিন্তা হচ্ছে এই বৃহত্তর কাঠিগড়া বড়খলা এলাকা বিহারাকে সেন্টার করে একটা অর্থ সামাজিক উন্নয়ন নরেন্দ্র মোদীজির সরকার চিন্তা করছে। এই যে 20,000 মেট্রিক টনের যে গোডাউন হবে, এফসিআইয়ের গোডাউন, এটাতে ফুড গ্রেন, খাদ্য সামগ্রী শুধু বরাক উপত্যকার থাকবে এরকম না, পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং পার্ট অফ মণিপুরের খাদ্য সামগ্রী এই বিহারা এফসিআই গোডাউনে থাকবে। কাজ আরম্ভ হয়েছে, আমি এটার মনিটরিংয়ে লোক রেখেছি। আমরা আশা করি আগামী 2-1 বছরের মধ্যেই কাজ শেষ হবে এবং বৃহত্তর বিহারা এবং কাঠিগড়া বড়খলা এলাকার অর্থ সামাজিক উন্নয়ন, এই অঞ্চলের পিছিয়ে পড়া যারা কৃষিজীবীরা আছেন কিংবা অন্যান্য যারা আছেন তাদেরও এই অঞ্চলের অর্থ সামাজিক উন্নয়ন হবে, এই বিশ্বাসটুকু আমি রাখি।